রাজা, বাদশাহ, যুবরাজ সবাই দাঁড়িয়ে গর্ভ ভরে, আর এক কোণে চুপচাপ বসে আছেন এক সাদাসিধে মানুষ, যিনি জানেন না আজ তাঁর জন্যই বদলে যাবে ইতিহাসের ধারা। তখনকার দিনে রাজা বাদশাহদের কন্যা বিবাহের জন্য সভা আহ্বান করা হতো। রাজকন্যা যার গলায় মালা পরিয়ে দিবে সেই হবে তার বর। ইব্রাহিম আলাইহিসসালাম দেশ বিদেশে ধর্ম প্রচার করতে লাগলেন। পথিমধ্যে তিনি দেখলেন অসংখ্য লোক, রাজা, যুবরাজ, আমির, ওমরা হাতি ঘোড়ায় চড়ে মূল্যবান পোশাক পরে রাজপথ ধরে সকলেই যেন বরবেশে বিয়ে করতে যাচ্ছেন। তিনি এক পথিককে জিজ্ঞেস করলেন, লোকগুলো কোথায় যাচ্ছে? সে বলল, কেন, তুমি কি জানো না? যে আজ শাহজাদির বিয়ের জন্য সভা আয়োজন করা হয়েছে, তাই কেউ যাচ্ছে দেখার জন্য, আর কেউ যাচ্ছে এই সুন্দরী রাজকন্যাকে স্ত্রী রূপে পাওয়ার জন্য। এদের মধ্যে যার ভাগ্য ভালো হবে তিনিই সম্রাটের জামাতা হবেন। ইব্রাহিম আলাইহিসসালাম দেখার জন্য তার পরিধানে যে পোশাক ছিল সেই পোশাকেই তিনি পথ চলতে লাগলেন। সেদিন বাহরান রাজ্যের ঝাঁকজমকের সীমা ছিল না। রাজপুরীর বাইরে বিশাল প্রাঙ্গণ জুড়ে উপরে টানানো হয়েছিল রেশমি চান্দিনা, নিচে বিছানো হয়েছিল মখমলের লাল গালিচা, চারদিকে ছিল মণি মুক্তার ঝাড় লটকানো। এক পাশে ছিল রাজা, যুবরাজ, আমির, ওমরাহদের দল, আর অন্যদিকে সারিবদ্ধভাবে বসে আছে গরিব সাধারণ লোকের দল। ইব্রাহিম আলাইহিসসালাম সভায় প্রবেশ করে সাধারণ লোকদের মধ্যে গিয়ে বসে পড়লেন। এর মধ্যে ঘোষণা হলো, রাজকুমারী সারা মালা হাতে নিয়ে আসতেছেন, সবাই বসে পড়ুন। সবাই নীরব হয়ে গেল। এর মধ্যে দাসীরা রাজকুমারীকে নিয়ে এলো। রাজা, যুবরাজ ও আমির ওমরাদের সামনে দিয়েই ঘুরিয়ে আনলো, কিন্তু রাজকুমারীর হাতের মালা হাতেই রয়ে গেল। এবার সহচরীগণ দ্বিতীয় সারিতে সাধারণ লোকদের মাঝে এসে তাদের সামনে দিয়ে রাজকুমারীকে নিয়ে এগিয়ে চললেন, আর মাত্র কয়েক পা বাড়িয়ে বেরিয়ে যাবেন। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, এই তো আমার স্বপ্নের সেই সাধনার মানুষটি। রাজকুমারী কয়েক পা এগিয়ে গিয়ে তার হাতের মালাখানি ইব্রাহিম আলাইহিসসালামের গলায় পরিয়ে দিলেন। সুমধুর রবে বেজে উঠল বিয়ের বাজনা। তিনি বরণ করে নিলেন স্বামী হিসেবে ইব্রাহিম আলাইহিসসালামকে। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বিবি, সারারে দুনিয়ার এই মায়াজাল ছিন্ন করে ধর্মের পথে দাওয়াত দেওয়ার জন্য আমাকে ছুটে যেতে হবে। বিবি সারা বললেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর আদেশ পালন করতে যাচ্ছেন, আমি তাতে বাধা দেব না, কিন্তু আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন, যাতে আমি আপনার একটু কাজে সাহায্য করতে পারি। এই আবদার শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি যে বিপজ্জনক সফরে যাচ্ছি, কোনো নারীর পক্ষে এটা সম্ভব নয়। পায়ে হেঁটে যেতে হবে, খুব দূরের পথ। তুমি গৃহে বসে আল্লাহর ইবাদত করো আর আমার জন্য দোয়া করো। বিবি সারা কোনো প্রবোধই মানলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম হয়ে বিবি সারাকে সঙ্গে নিয়ে মিশর যাত্রা করলেন। পথ চলতে চলতে কয়েকদিন পর তিনি মিশরের সীমান্তে পৌঁছলেন। এদিকে মিশরের বাদশাহ সাদুন তার কারাগারে আটক বিবি হাজেরার প্রতি অসৎ খেয়াল করার কারণে তার চোখ দুটি অন্ধ হয়ে যায়। এরপর একদিন বাদশাহ কাকুতি মিনতি করে হাজেরাকে বলল, হে পুণ্যবতী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। বাদশাহর একটি চক্ষু ভালো হয়ে গেল। ভয়ে আর বিবি হাজেরার প্রতি অসৎ খেয়াল করেনি, কিন্তু পুনরায় ইমরানকে হুকুম দিল নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে তার সামনে হাজির করতে, আর বিবাহিতা নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনতে। ঠিক এমনি সময় ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিসসালাম একটা সিন্দুক এনে বিবি সারাকে তার ভিতরে প্রবেশ করায় সিন্দুকটি উটের পিঠে বসায় চলতে লাগলেন। বাদশাহর প্রহরীগণ ইব্রাহিম আলাইহিসসালামের গতিরোধ করে বলল, সিন্দুকটি খোল। তিনি বললেন, সিন্দুক খুলতে আমার অসুবিধা আছে, তোমরা এর ওজন কর।
ওজন অনুসারে আমি টাকা দিয়ে দিব। তারা কথা কাটি করে নিজেরাই সিন্দুকের ডালা খুলে আশ্চর্য হয়ে গেল। তারা দেখল এক পরমা সুন্দরী যুবতী। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি সারার মান-ইজ্জত হেফাজত করো, আর বাদশাহ সাদুনকে তুমি হেদায়েত করো। প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করল। বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, এই সুন্দরী তোমার কি হয়? তিনি বললেন, সে আমার ছোট বোন। স্বামী পরিচয় দিলেই তাকে হত্যা করা হতো। বাদশাহ বলল, তোমার বোনকে আমার নিকট সোপর্দ কর। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে সাবালিকা, সে নিজের মালিক নিজেই, তার কাছেই জিজ্ঞেস করো। বাদশাহ সাদুন কোতোয়ালকে আদেশ করল, এই পুরুষটাকে কারাগারে বন্দি করে রাখো, আর মহিলাটাকে প্রমোদ কক্ষে রাখো। সঙ্গে সঙ্গে তাই করা হলো। সাদুন বাদশাহ বিবি সারার নিকটে এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? বিবি সারা কোন জবাব না দিয়ে এক মনে আল্লাহর জিকির করতে লাগলেন। সাদুন পুনরায় বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, তাতে আমার কিছু আসে যায় না, আমি তোমাকে ভোগ করেই ছাড়ব। এইবার বিবি সারা বললেন, তুমি কার সঙ্গে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? সাদুন অট্টহাসি হেসে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে সে সারা বিবির দিকে এগিয়ে চলল, কিন্তু পা দুটি আর নাড়াতে পারল না, মাটির সঙ্গে আটকে গেল। তখন সে চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে জাদু করেছ, তোমার চালাকির ফল দেখাচ্ছি। এই বলে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে তার কাম বাসনা চরিতার্থ করতে চাইল, কিন্তু উপুর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখটির দৃষ্টিশক্তি হারিয়ে পুনরায় সে অন্ধ হয়ে গেল। এবার সে বলে উঠল, তুমি আমার চোখের উপরও জাদু করেছ, তুমি আমার কারাগারে বন্দী, আজ হোক কাল হোক তুমি আমার হাতে ধরা পড়বেই। বিবি সারা বললেন, আমি জাদুকারিনী নই, আমি নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী বিবি সারা। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দী করে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছ, তোমার কঠোর শাস্তি ভোগ করতে হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহ নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। বাদশাহ সাদুনের হঠাৎ মনের পরিবর্তন আসলো। সে বিবি সারার উপদেশ শুনে ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি সারাকে মুক্ত করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেয়ে সাদুনকে জিজ্ঞেস করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? সাদুন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগল, আমি না বুঝে আপনাদের সাথে অন্যায় করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারা জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনি দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও, তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে থাকেন। এই আশ্বাস বাণী শুনে বাদশাহ সাদুন আজীবনের সব কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল। তার দু চোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল, তার দৃষ্টিশক্তি ও চলন শক্তি ফিরে পেল। সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। বাদশাহ সাদুন ইব্রাহিম আলাইহিসসালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল, হে নবী, আপনি আমার বাদশাহী ও ধন সম্পদ সব নিয়ে নেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহী করতে থাক, ন্যায় বিচার করতে থাক। বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, আপনি আপনার স্ত্রীসহ আমার এই রাজপুরীতে বাস করুন। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে এক জায়গায় বসে আরামে কাল কাটানোর জন্য দুনিয়াতে পাঠান নাই, মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আমাকে পাঠিয়েছেন। এবার বাদশাহ সাদুন ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হুজুর, আমি মিশরের হাজেরা নামক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরিয়ে এনে আমার কারাগারে বন্দি করে আমি তাকে ভোগ করতে চেষ্টা করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি অসংখ্য নারী দেখেছি, মাত্র 2 জন সতী নারী আমাকে মুগ্ধ করেছে। একজন আপনার স্ত্রী, অপরজন বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন, তাকে বন্দী রেখে তার মূল্যবান জীবন নষ্ট করা যায় না। এখন আমি কি করি, কার হাতে তার মতো পবিত্র নারীকে সোপর্দ করি? এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই, আপনি এর দায়িত্ব গ্রহণ করুন।
ইব্রাহিম আলাইহিসসালাম একটি অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে তেমন আগ্রহী উঠলেন, হাজেরার দায়িত্ব আমিই নিলাম।